পান্তা ভাত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সম্পূর্ণ একটা ভিন্ন রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে 4টে মতো বীজ কলা নেওয়া ছিল। খোসাটা বাদ দিয়ে 4 ফালা করে কেটে লবণ আর হলুদ দিয়ে গরম জলে বেশ ভালো মতো করে ভাপিয়ে নেব। মশলার জন্য তেমন কোনো কিছুই না, ঘরে থাকা কাঁচা লঙ্কা, আদা, রসুনটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এই যে কলাটার যে দেখুন কত কষ ছেড়েছে, কষ ছেড়ে ভালো মতো করে প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে তুলে বেশ ঠান্ডা করে নেব, পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ছেড়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই রেসিপিটার যেটা সবথেকে ঝামেলার কাজ সেটা হচ্ছে এই বীজগুলো ছাড়ানো। তাছাড়া এই রেসিপিটার তেমন কোনো ঝামেলা নেই। বীজগুলো এই যে আমি হাতের সাহায্যেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি, নাহলে বীজগুলো থাকলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে না আর তেতোও লাগবে বড্ড। তো এই যে বীজগুলো বেশ ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখুন দেখেই বেশ সুন্দর লাগছে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বেশ বড় মাপের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা বেশ মিনিটখানেক ভাজার পরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে, সেই মশলাটাও দিয়ে দেব। তেলের সঙ্গে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণে দিয়েছিলাম ওই জন্য লঙ্কার গুঁড়ো দেইনি, আপনারা চাইলে দিতেই পারেন। মশলাটা ভালো করে কষানোর পরে দেখুন এই যে ওপর দিয়ে বেশ সুন্দর করে তেলটা ছেড়ে গেছে। তারপর একটা বড় মাপের টমেটো কেটে দিয়ে দেব, দিয়ে আবার 2 মিনিট কিছুক্ষণ কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে যে বীজ ছাড়ানো কলাটা ছিল সেই কলাটাও দিয়ে দেব, দিয়ে এবার মাংসের মতো করে মশলা কলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। খুব শুকনো হয়ে গেলে আপনারা অল্প পরিমাণে গরম জল দিতে পারেন, তবে ঠান্ডা জল দেবেন না, যেহেতু কলা তো কালো হয়ে যেতে পারে। আমি যে কষাতে কষাতে মশলাটা ড্রাই হয়ে গেছিলো ওই জন্য অল্প পরিমাণে গরম জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে বেশ একদম মাখো মাখো হয়ে যাবে, যে হয়ে এসছে প্রায়। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। খেতে তো দুর্দান্ত হয়েছিল। আপনাদের ঘরে কিছু না থাকলে একদিন এইভাবে এই কলাটা যদি থাকে তো একদিন এইভাবে বানিয়ে দেখবেন যে কেমন খেতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা পান্তা ভাত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো কমপ্লিট। আপনার নামটা আপনারাই দিয়ে দেবেন, বীজ কলার চচ্চড়ি বা বিচি কলার চচ্চড়ি যেটাই হোক।